কলমি শাক ব্যবহার করে যে এত মজার একটা পাকোড়া তৈরি করা যায়, আপনারা না খেলে এটা বিশ্বাস করবেন না। ট্রাস্ট মি, এটা খেতে অনেক বেশি মজার হয়ে থাকে। আর কলমি শাক যেহেতু সারা বছরই অনেক সস্তায় পাওয়া যায়, আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাজে আসবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। এর জন্য এখানে আমি কলমি শাক নিয়েছি, এখানে ১ আটির মতো আছে। শাকটাকে প্রথমে আমি ভালো করে পরিষ্কার করে পানি দিয়ে ভালো মতো ধুয়ে নিয়েছি। ধোয়া হয়ে গেলে এটাকে একদম কুচি করে আমি কেটে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর শাকটা থেকে কিন্তু আমি ভালো করে পানি ঝরিয়ে নিয়েছিলাম, যাতে করে এর মধ্যে কোনো এক্সট্রা পানি না থাকে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি ১ চা চামচের মতো আদা রসুন বাটা। এখানে আমি কাঁচামরিচ কুচি দিচ্ছি ২টা। আপনারা ঝাল অনুযায়ী কিন্তু এটা বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারেন। হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি আধা চা চামচের মতো, এটা কালারটা সুন্দর করার জন্য আমি ব্যবহার করছি। ধনিয়ার গুঁড়া দিচ্ছি ১ চা চামচের মতো, আর ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি ১ চা চামচের মতো। স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে এখন আমি এগুলোকে ভালো করে মেখে নিব। চেষ্টা করবেন হাতের সাহায্যে কচলে ভালো করে মেখে নেওয়ার জন্য, যাতে করে এগুলো একদম সফট হয়ে যায়। দেখুন আমার মাখানো হয়ে গিয়েছে, এর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কমে একদম অর্ধেকের মতো হয়ে গিয়েছে। যখনই এ পর্যায়ে চলে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো চালের গুঁড়া। এখানে অবশ্যই চালের গুঁড়াটা ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। চালের গুঁড়ার পরিবর্তে আপনারা চাইলে এখানে বেসনও ব্যবহার করতে পারেন। তবে যদি চালের গুঁড়াটা ব্যবহার করা হয়, এটা অনেক বেশি ক্রিস্পি হয়। এখন আমার এটা মাখানো হয়ে গিয়েছে। মাখানোর পরে আমি দেখব এটা শেপ দেওয়া যাচ্ছে কিনা। দেখুন আমারটা পারফেক্টলি শেপ দেওয়া যাচ্ছে। যদি আপনাদের ক্ষেত্রে শেপ দেওয়া না যায়, সেক্ষেত্রে আরো একটু চালের গুঁড়া এড করে এটাকে মেখে নিবেন। এখন চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এই অবস্থায় একে একে আমি যে পাকোড়াগুলোকে দিয়ে ভালো করে ভেজে নিব। ৪ থেকে ৫ মিনিট একটা পাশ ভাজা হয়ে গেলে এগুলোকে আমি উল্টে দিচ্ছি। এগুলোকে একটু সময় নিয়ে লো হিটে ভাজবেন। বেশি হাই হিটে ভাজতে যাবেন না, এতে করে কিন্তু পাকোড়াগুলো পুড়ে যাবে। আমি এগুলোকে লো টু মিডিয়াম হিটের মাঝামাঝিতে রেখে ভেজে নিয়েছি। আর যেহেতু কলমি শাক অনেক দ্রুতই সিদ্ধ হয়ে যায়, সেজন্য এটা সিদ্ধ করার বেশি ঝামেলা নেই। ৬ থেকে ৭ মিনিটের মতো উল্টে পাল্টে এগুলোকে আমি ভেজে এখন তেল থেকে তুলে নিচ্ছি। দেখুন আমার পাকোড়াগুলো কিন্তু অলমোস্ট ভাজা হয়ে গিয়েছে। এভাবে আমি সবগুলো পাকোড়াকে ভেজে নিচ্ছি। এখন আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এটাকে সার্ভ করতে পারেন। আমি আপনাদেরকে একটা পাকোড়া কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। থ্যাংকস ফর দ্য ওয়াচিং।